এই ডাকসু নির্বাচন আদায় করার জন্যই আমাদেরকে অনেক ফাইট করতে হয়েছে, অনশন করেছি, অবস্থান করেছি, আন্দোলন করেছি এবং আমরা দেখেছি যে আসলে একটি শক্তি যারা ভিতর থেকে কখনো বাইরে থেকে আসলে ডাকসু নির্বাচনটা যেন না হয় এটাকে আটকে দেওয়া যায়, এই জন্য নানান ধরনের অপতৎপরতা চালিয়েছে। বিশ্ববিদ্যালয়ে ককটেল পর্যন্ত বিস্ফোরণ করা হয়েছে এবং খুবই আশ্চর্যজনকভাবে সেই ককটেল কারা বিস্ফোরণ করেছে এইটা এখন পর্যন্ত উন্মুক্ত করা হয় নাই। আমি মনে করি যে আজকে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের মানুষের জন্য একটা যুগ সন্ধিক্ষণ বয়ে আনার একটা যাত্রা শুরু হচ্ছে এবং যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসলে এই অভ্যুত্থানের সূচনা, যেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা এই গণ অভ্যুত্থানের যাত্রা শুরু করেছিল, সেখান থেকেই আবার যদি ছাত্র সংসদ নির্বাচনের ভিতর দিয়ে নির্বাচনের শুভ সূচনা হয়, এটা তো বাংলাদেশের মানুষের কাছে নিঃসন্দেহে একটা ভালো লাগার একটা বিষয়। তবে আমি বলবো যে সংখ্যা কিন্তু এখনো কেটে যায় নাই। যেই পতিত ছাত্রলীগ আওয়ামী লীগ আছে তারা অবশ্যই অপতৎপরতা, একটা সাবোটাইজ করা, একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য একদম উৎপেতে আছে। আর আপনারা এও দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে তাজা তাজা ককটেল পাওয়া গিয়েছে, ককটেল ফুটিয়ে গিয়েছে, সেটা এখনো প্রকাশ করতে পারে নাই বিশ্ববিদ্যালয় প্রশাসন। এইটা কারা করলো, কেন করলো, এটাও আবার আমরা দেখি যে এটা হওয়ার সাথে সাথে আরেক গ্রুপ বলে যে আপনার হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা দিতে পারতেছে না, বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নাই, ডাকসুর নির্বাচনের পরিবেশ নাই। তো এই যে পরিস্থিতিগুলো, এই প্রক্রিয়াগুলো যে একদম থেমে গেছে সেটাও আমি বলবো না, তবে এইটা বলবো যে আমরা রেডি আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই। সুতরাং এই ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য যে কোনো গোষ্ঠী, যে কোনো গ্রুপ যদি কোনো অপতৎপরতা করে, এই যে স্নাইপারের সামনে বুক পেতে দেওয়া ছাত্র বন্ধু ভাইয়েরা আছে না বিশ্ববিদ্যালয়ে, আমরা তো মরে যাই নাই, তো আমরা তাদেরকে রুখে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, আমরা রেডি আছি। দীর্ঘ 6 বছর পর ক্যাম্পাসে আমরা একটি ডাকসুর আমেজ দেখতে পাচ্ছি। ডাকসু বরাবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে আগ্রহের জায়গা ছিল, কিন্তু বিগত সময়ে ফ্যাসিস্ট রেজিমের একচ্ছত্র আধিপত্যের কারণে ডাকসুটি হয়েছিল, সেটা শিক্ষার্থীরা ভালোভাবে গ্রহণ করেনি। তো দীর্ঘদিন পর আসলে যে একটি বহুল প্রতীক্ষিত ডাকসুর তফসিল আমরা দেখতে পাচ্ছি, আসলে আমরা সকলেই শিক্ষার্থীরা উচ্ছ্বসিত। একই সঙ্গে আমাদের কিছু শঙ্কার জায়গা এখন রয়েছে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থীরা বিগত সময়ে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিল এবং বিগত 15-16 জুলাই এই ক্যাম্পাসে তারা হামলার সঙ্গে জড়িত ছিল, এখন যেহেতু তাদের বিচার কাজ সম্পন্ন হয়নি এবং বিভিন্ন হলে এখনো বিভিন্ন গুপ্ত ছাত্রলীগ অবস্থান করছে, আমরা মনে করছি যে পরিপূর্ণ ডাকসুর ক্ষেত্রে এটি হয়তো একটি অন্তরায় হতে পারে। এবং আমরা একই সঙ্গে মনে করছি যে ডাকসুর যখন পূর্ণ তোড়জোড় শুরু হবে, তখন হয়তো বিভিন্ন ক্ষেত্রে এই ক্যাম্পাসে বিভিন্ন অপতৎপরতা হলেও হতে পারে। এবং যে সমস্ত কর্মচারী 3রা আগস্ট এই ক্যাম্পাসে ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিল, তাদেরও কোনো রকম বিচার কাজ সম্পন্ন হয়নি। সুতরাং একটি পরিপূর্ণ ডাকসু হওয়ার জন্য আসলে যে ধরনের কাজ সমাপ্ত করা দরকার তা পুরোপুরি এখন সম্পন্ন করা হয়নি। আমরা আশা করি অদূর ভবিষ্যতে এই কাজগুলোকে সম্পন্ন করে একটি সুস্থ সুন্দর ডাকসু হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে।